শিক্ষা দপ্তর অভিযান, বিকাশ ভবন অভিযান, রাজ্যের যে শিক্ষামন্ত্রী সে গোটা মার্কশিটে শূন্য পেয়েছে, শূন্য। আর আমাদেরকে আটকাচ্ছে। রাজ্যে যখন ৮,০০০ স্কুল বন্ধ হয়ে যাচ্ছে তখন ওনারা কি করছিলেন? এই পুলিশ কি করছিল? ৮,০০০ স্কুল যখন বন্ধের মুখে, তাদের দাবি কি? তারা আজকে আমাদেরকে আটকাচ্ছেন এই মিছিলে, আমাদের জেলা সম্পাদকের গায়ে হাত তুলছেন। কিসের ভিত্তিতে? ইনকলাব জিন্দাবাদ! এই স্বাধীনতা, গণতন্ত্র, সমাজতন্ত্র জিন্দাবাদ! এই এসএফআই শিক্ষা দেয়, লড়তে শেখায়, গড়তে শেখায় এসএফআই। এই বুক চিতিয়ে এই লড়তে শেখায়। মেয়েদের গায়ে হাত দেবেন না। মেয়েদের গায়ে ছেলে পুলিশ হাত দিচ্ছে, মেয়েদের গায়ে ছেলে পুলিশ হাত দিচ্ছে। কি হচ্ছে? চিমটি কাটছেন কেন? কি হচ্ছে? আমরা যখন আমাদের দাবি দাওয়া নিয়ে কথা বলতে এসেছি তখন আমাদের বংশের দেওয়া হলো না বিকাশ ভবনে। আমরা সবাই শিক্ষার কথা বলছি। ভিতরে সবাইকে মেরে ইনজিওর করে দিয়েছে, বুকে মেরেছে কমরেডদেরকে। আমরা ভালো করে নিঃশ্বাস নিতে পারছি না। আমাদেরকে অসুস্থ করে তোলা হচ্ছে। ভাই বেছো না, দেখ চোখ দেখা তাদের কর্মী সমর্থকদেরকে যে ভ্যানে চাপিয়ে নিয়ে যাওয়া হচ্ছে সেটা আটকানোর চেষ্টা করছে, কারণ তাদের দাবি তাদেরকে জোর করে এখান থেকে তুলে নেওয়া হয়েছে এবং পুলিশের বিরুদ্ধে তাদের অসংখ্য অভিযোগ। এবং আমরা দেখছি যে তাদেরকে নিয়ে যাওয়া হলো মূলত মহিলা যারা ছিল, ছাত্রছাত্রীরা যারা ছিল তাদেরকে কিন্তু এখান থেকে নিয়ে যাওয়া হলো এবং পুলিশের একটি ভ্যানে চেপে এখন পর্যন্ত চারটে ভ্যানে পুলিশ কর্মীরা, এসএফআই পুলিশের লোকেরা এসএফআই কর্মীদেরকে এখান থেকে নিয়ে গেছে। রেপিস্টদেরকে গার্ড করে শেষ হয়নি, অভিযান এখনো শেষ হয়নি। আমরা স্পষ্টভাবে বলছি, আমরা বিকাশ ভবনে এসছি, ব্রাত্য বসু যে 0 পেয়েছে সেই অপদার্থ শিক্ষামন্ত্রীর হাতে আমরা শূন্য পাওয়ার মার্কশিট হাতে তুলে দেবই। যাদেরকে গ্রেপ্তার করেছে তাদেরকে যতক্ষণ না মুক্তি পাচ্ছে কমরেডরা, গোটা অবস্থান এখানে চলবে। ব্রাত্য বসুকে 0 মার্কশিট না দিয়ে এখান থেকে এসএফআই আজকে উঠবে না, কমরেডরা এখানে বসে থাকবে। আমাদের নেতৃত্বরা আসবে বিকাশ ভবনে, ব্রাত্য বসুকে 0 মার্কশিট আমরা দেব, তারপর কমরেডরা এখান থেকে আজকে যাবে।